হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ সিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আমরা 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেগুলো তোমাদের কাজে দেবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন আছে, দুটি সংখ্যার গুণফল 375 এবং গসাগু 5 হলে সংখ্যা জোড়া পাওয়া যাবে। মানে কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে সেটা বের করতে হবে। দেখো বন্ধুরা, এখানে দুটো নিয়ম আছে, একটা যোগফল গসাগু দিয়ে হয় আর একটা লসাগু গসাগু দিয়ে হয়। তো এখানে যে গুণফলটা তোমরা দেখতে পাচ্ছ, এই গুণফল মানে কি? গুণফল মানে লসাগু গসাগুর গুণফল সমান, সংখ্যা দুটির গুণফল আর লসাগু এবং গসাগুর গুণফল সমান হয়। তার মানে এতে লসাগু এবং গসাগুর গুণফল হয়ে আছে এটা। তো লসাগুটা তুমি কি করে বের করতে পারবে? যেহেতু এটা লসাগু এবং গসাগুর গুণফল, সেই গুণফলকে গসাগু দিয়ে ভাগ করো, লসাগুটা পেয়ে যাবে। 5×7 = 35, 2 থেকে 5 5 25 75। তো লসাগু হচ্ছে 75 আর গসাগু তো আমাদের বলাই আছে HCF, সেটা হচ্ছে 5। এবার এই দুটি দিয়ে কত জোড়া সংখ্যা সম্ভব সেটা বের করার উপায় রয়েছে। উপায় কি না, ধরো সংখ্যা দুটির অনুপাত A অনুপাত B। তাহলে এই যে A অনুপাত B সংখ্যা দুটির অনুপাত, এর আনুপাতিক গুণফল মানে A আর B এর গুণফলটা কি করে পাবে? সেটাই হচ্ছে লসাগু ডিভাইডেড বাই গসাগু। লসাগু ডিভাইডেড বাই গসাগু মানে 15। মানে যে দুটি সংখ্যা আছে তাদের অনুপাত গুণ করলে, অনুপাত দুটি গুণ করলে 15 হবে। এবার কি কি হতে পারে বলো তো? দেখো, 1 আর 15 এই দুটি গুণ করলে 15 হতে পারে, কিংবা 3 আর 5 গুণ করলে 15 হতে পারে। আর কিন্তু নেই, আর নেই মানে এই দুই জোড়া সংখ্যা সম্ভব, এর পরে আর কোনো সংখ্যা সম্ভব নয়, যাদের গসাগু 5 হবে এবং যাদের গুণফল 375 হবে। বুঝতে পারলে? তো দুই জোড়া সংখ্যা, অ্যান্সার হবে অপশন সি। দেখো, এগুলো আমি তোমাদেরকে ধরে ধরে এলসিএম যে চ্যাপ্টার রয়েছে সেগুলো ধরে ধরে শেখাই পেড ব্যাচে। তো তোমরা যদি শিখতে চাও তাহলে পেড ব্যাচে ভর্তি হও, এগুলো পুরোটা একদম ধরে ধরে বেসিক থেকে শিখতে পারবে। তাছাড়া ইউটিউবে এইভাবে ভেঙে ভেঙে বোঝানোটা সম্ভব নয়। ওকে, চলো নেক্সট। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে, বলেছে প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ 12 সেমি ইন্টু 15 সেমি ইন্টু 20 সেমি। কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি ব্লকের প্রয়োজন হবে? মানে এখানে যে পরিমাপটা দেওয়া আছে সেটা হচ্ছে আয়তকার, তাই না? আয়ত ঘন এটা, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি বলা আছে। ধরো এরকম, ঠিক আছে? ধরো দৈর্ঘ্য বলা আছে 12, প্রস্থ বলা আছে 15, উচ্চতা বলা আছে 20, এরকম বলা আছে। এইরকম ছোট ছোট ব্লক সাজাবো, সাজিয়ে একটা ঘনক তৈরি হবে। ঘনক মানে যার প্রতিটি বাহুই কিন্তু সমান। ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সমান হবে। আচ্ছা, এরকম বানাতে গেলে একটা জিনিস মনে রাখো, করতে গেলে করতে হয় কি, এই যে যে ছোট ছোট ব্লক রয়েছে যাদের প্যারামিটার দেওয়া আছে, এদের লসাগুটা কত হয়? এদের লসাগু হবে 60। তার মানে ঘনকের প্রত্যেকটি বাহু 60 তৈরি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো 60 করতে হবে, তাই না? তাহলে যদি 60 হয়ে যায় তাহলে এই ঘনকের, বড় ঘনকটার আয়তন কত হবে? আয়তন হবে, হয় বাহু কিউব করো বা বলতে পারো বাহু কিউব মানে 60 3 বার গুণ হবে, এটা হচ্ছে আয়তন। আর এই ছোট ব্লকগুলোর আয়তন কত? ছোট ব্লকের আয়তন দিয়ে ভাগ করে দাও, মানে 12 ইন্টু 15 ইন্টু 20। ছোট ব্লকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পাই, তাই না? ছোট ছোট আয়তন। তো এই সব 12-র সঙ্গে এটা কাটলে 12 12 5 60, 15-র সঙ্গে 60 কাটলে 12 4, আর 20-র সঙ্গে এটা কাটলে 3। এইগুলো গুণ করে দাও, 5 4 20, 20 3 60, 60টি ব্লক লাগবে, তাই না? 60টি ব্লক লাগবে, অ্যান্সার হবে অপশন এ। ব্যাপারটা কিছু না, সবগুলোকে 60-এ পরিণত করতে হবে। তো তুমি যদি 12কে 60 করো নিচেরটাকে, তো 5 বার যাবে। ও 20-কে যদি 60 করো তো 3 বার, 3টি হবে উপর নিচে। আর 15-কে 60 করলে 4টি হবে। তো এদিকে 3টি, এদিকে 5টি, এদিকে 4টি, এদিকে 3টি, মানে মোট 60টি লাগবে। ঠিক আছে, ইট ওইভাবেই সাজানো হয়, ভালো করে যদি খেয়াল করো। চলো নেক্সট কোশ্চেন যাবো। কিছুই না বন্ধুরা, যেটা তুমি লসাগু পাবে সেটা হবে একটা ঘনকের বাহু। ঠিক আছে, তার আয়তনকে, ঘনকের আয়তনকে ওই ছোট ব্লকের আয়তন দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। এ ও বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বন্টন হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? বি কত মাস যুক্ত ছিল সেটা বের করব, তার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করবে। এ আর বি দুজন আছে, এর মূলধন 2 আর বি এর মূলধন হচ্ছে 3। এ 8 মাস পর ছেড়ে দিয়েছে, মানে এটা 8 মাস খেটেছে। আর বি এরটা কত মাস খেটেছে সেটা আমার জানা নেই, আমি ধরবো এক্স মাস। তাহলে এই যে অনুপাত হবে এটাই তো লভ্যাংশ অনুপাত। আর এই অনুপাতটা বলা আছে কত? 4:3। এই অনুপাতটা বলা আছে 4:3। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা পাই 16, অনুপাত 3x আছে, তো অনুপাত 3x দাও, সমান সমান এটা কত হবে? এটা হবে 4/3।
ঠিক আছে, তো কোনাকুনি গুণ করতে পারো। কোনাকুনি গুণ করলে তুমি পাবে 4 3 12x সমান সমান এর 16 3 48, 12 সঙ্গে 48 করলে 4, তার মানে এক্স এর ভ্যালু হবে 4, এক্স এর ভ্যালু হচ্ছে 4, মানে 4 মাস যুক্ত ছিল। বি এর ভ্যালুটা 4 মাস যুক্ত ছিল, এই 4 মাস যুক্ত ছিল, ব্যবসার সাথে যুক্ত ছিল একদম 4 মাস, এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ 4 মাস যুক্ত ছিল সেটাই আমরা ধরেছিলাম। এইভাবে অ্যান্সার বের করে নেবে, খুব ইজিলি এবং সিম্পলি পেয়ে যাবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে আচ্ছা, এটা ক্ষেত্রে আর একটা কি জানো, এর প্রথমের সঙ্গে এর প্রথম তোমার কাটা যায়, আর এর প্রথমের সঙ্গে এর প্রথম কাটা যায়, তাহলে তুমি কিন্তু করতে পারো। আমি করলাম না, আমি একটু ডিটেলসে করলাম যাতে করে তোমাদের ভালো করে বোঝা যায়। নেক্সট বলছে এ 10,000 টাকা নিয়ে একটি ব্যবসায় কিছু মাস পর বি 40,000 টাকায় ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে সমান লাভ্যাংশ পাচ্ছে। আচ্ছা, বছরের শেষে সমান ভাগে ভাগ হচ্ছে, এই 10,000কে আমরা 10 ধরবো, আর এই 40,000কে আমরা 40 ধরছি, ঠিক আছে 40। এবার বছরের শেষে সমান লাভ্যাংশ পেয়েছে, তো এই যে এ 12 মাসই খেটেছে, এ প্রথম থেকেই ব্যবসাতে ছিল, 12 মাস ছিল, কিন্তু বি কিছু মাস পরে যোগ দিয়েছে, কত মাস আমার জানা নেই, তো আমি ধরে নেব যে এক্স মাস খেটেছে, ক মাস পর যোগ দিয়েছে সেটা বের করছি না, ক মাস খেটেছে সেটা বের করছি। তো বলা হয়েছে কি এইটা সমান, তাই বলা হয়েছে। ঠিক আছে, দেখো এই 10-এর সঙ্গে 40 কাটলে 4, 4-এর সঙ্গে 12 কাটলে 3, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 3, মানে 3 মাস খেটেছে। তাহলে বি এরটা যদি 3 মাস খাটে তাহলে কত মাস পর যোগ দিয়েছিল, এখানে বলেছে কত মাস পর যোগ দিয়েছিল, মানে প্রথম 9 মাস খাটেনি, পরে শেষে 3 মাস খেটেছে, তাহলে ক মাস পর যোগ দিয়েছিল বন্ধুরা, 9 মাস পরে যোগ দেওয়া হয়েছিল, 3 মাস খেটেছে। তো অ্যান্সার হবে অপশন সি, 9 মাস পরে বি যোগ দিয়েছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 160 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। দেখো টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 160 কিলোমিটার, অর্ধেক পথ মানে 80, তাহলে বাকি অর্ধেক মানে 80 কিলোমিটার, 80 কিলোমিটার পথ, এটাই তো ব্যাপার। এই যে প্রথম 80, এতে সময় কত লেগেছে, 5/3 দেখো টোটাল সময় তো 20 ঘন্টা, এই 20 ঘন্টার 5/3 কত, 12 ঘন্টা, মানে প্রথমটাতে লেগেছে 12 ঘন্টা, এটাতে যদি 12 ঘন্টা লাগে তাহলে এটাতে বাকিটা লেগেছে বাকি 8 ঘন্টা, তাই না, বাকি 8 ঘন্টাতে এটা গিয়েছে। তো দেখো 80 কিলোমিটার গিয়েছে 8 ঘন্টায়, 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায় এটাই হবে গতিবেগ, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সিম্পল এবং সাধারণভাবে এইভাবে অ্যান্সার বের করা যায়। বন্ধুরা, তোমরা যদি অঙ্ক আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও তাহলে আমার ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এই একটা কোর্স করলেই তুমি WAP 100% হয়ে যাবে, KP, SI, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SSC, রেলওয়ে, এই সমস্ত হয়ে যাবে। কেন, কারণ আমি চ্যাপ্টার ধরে ধরে A to Z সমস্ত কিছু করাই, মানে তুমি পাটিগণিত পাবে, বীজগণিত পাবে, জ্যামিতি পাবে, পরিমিতি পাবে, এই সমস্ত কিছু পেয়ে যাবে। তাই প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কভার হয়ে যাবে। আর অঙ্ক আমি শেখাই, কোনো সাজেশন ক্লাস করাই না। তো অঙ্ক যদি শিখতে চাও আর শিখে যদি নিজে অ্যান্সার বের করতে চাও তাহলে আমার এখানে ভর্তি হতে পারো, কারণ অঙ্ক না শিখে তোমার কোনো রেহাই নেই। তো অঙ্ক শিখতেই হবে। 6 মাস ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো মাত্র 299 টাকায়, বাস এইটুকুই জাস্ট কাজ। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।